নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমি আজকে একটা ছোট্ট গল্প বলছি। আর ভগবানের কাছে এই কামনাই করি সারাটা বছর যেন আপনাদের খুব সুখে, আনন্দে এবং খুব ভালোভাবে কাটে। আর আপনারাও আমাকে আশীর্বাদ করবেন, আমারও যেন ভগবানের প্রতি বিশ্বাস ও আস্থা থাকে। ভগবান রাম যখন 14 বছর বনবাস কাটিয়ে এসে অযোধ্যার রাজা হন, সেই সময় রাজসভায় ভগবানের গুরুদেব বশিষ্ঠ মুনি এই রামের রাজসভায় এসেছিলেন। কিন্তু হনুমান রামের কাজে এতটাই ব্যস্ত ছিল, বশিষ্ঠ মুনিকে তিনি লক্ষ্যই করেননি। কিন্তু বশিষ্ঠ মুনি এটাতে খুব রাগ হয়ে যায় এবং এসেই রামকে বলে যে, রাম, আমি যখন তোমার রাজসভায় আসছিলাম সেই সময় আমাকে একজন অপমান করেছে। তখন ভগবান রাম বলে, কে? আপনি তার নাম বলুন। কিন্তু বশিষ্ঠ মুনি মনে মনে ভাবে, আমি যদি এখনই হনুমানের নাম বলে দিই তাহলে রাম হনুমানকে শাস্তি দেবে না, সেই শাস্তিটা নিজেই ভোগ করবে, তাই এখনই নাম বলা যাবে না। তখন বশিষ্ঠ মুনি বলে, আগে তুমি কথা দাও যে যে আমাকে অপমান করেছে তাকে তুমি সবচেয়ে শক্তিশালী বাণ তার উপরে প্রয়োগ করবে তাকে মারার জন্য। তখন ভগবান রাম বলে, হ্যাঁ গুরুদেব, যে আপনাকে অপমান করেছে আমি তার উপরে সবচেয়ে শক্তিশালী বাণ প্রয়োগ করব তাকে মারার জন্য। তখন বশিষ্ঠ মুনি বলে যে হনুমান আমাকে অপমান করেছে। রাম ভিতরে ভিতরে একটু চিন্তিত হয়ে পড়লেও উপরে গুরুদেবকে বলে, ঠিক আছে গুরুদেব, আমি হনুমানকেই সবচেয়ে শক্তিশালী বাণ তার উপরে প্রয়োগ করব। হনুমান এই কথা জানতে পেয়ে সে তার মার কাছে চলে যায়। মায়ের কাছে গিয়ে বলে, মা, সমস্ত কাহিনী তিনি বলেন এবং তখন তার মা হনুমানকে বলে যে, হনুমান, তুমি তো জন্মের পরেই শিব তোমাকে যে মন্ত্র দিয়েছে আর যেই মন্ত্রের দ্বারায় তুমি প্রতাপশালী, ওই নদীর তীরে গিয়ে তুমি সেই মন্ত্র জপ করো। হনুমান তার মার কথা মতো নদীর তীরে এসে সেই মন্ত্র জপ করতে থাকে। এদিকে ভগবান রাম বশিষ্ঠ মুনিকে বলেছিলেন যে পরের দিন সূর্য উদয় হবে, তারপরেই আমি হনুমানকে এই সবচেয়ে শক্তিশালী বাণ মারব। তাই পরের দিন সকাল হয়ে গেছে, ভগবান রাম ওই নদীর তীরে আসে হনুমানকে মারার জন্য এবং সাথে বশিষ্ঠ মুনিও আসে। ভগবান রাম যখন ওই সবচেয়ে শক্তিশালী বাণ হনুমানের ওপরে প্রয়োগ করে মারার জন্য, তখন সেই বাণ হনুমানের কাছে গিয়ে দুর্বল হয়ে পড়ে। বশিষ্ঠ মুনি তখন রামকে বলে যে, রাম, তুমি ঠিকমতো বাণ প্রয়োগ করছো না, তাই হনুমানের গায়ে লাগছে না। তখন ভগবান রাম বলে, গুরুদেব, আমি ঠিক মতোই প্রয়োগ করছি, কিন্তু হনুমান খুব শক্তিশালী একটা মন্ত্র জপ করছে, তাই এই বাণ হনুমানের কাছে গিয়ে দুর্বল হয়ে পড়ছে। তখন বশিষ্ঠ মুনি বলে যে, রাম, হনুমান কি এমন মন্ত্র জপ করছে যে যার এত শক্তি, যে সবচাইতে শক্তিশালী বাণও তার কাছে দুর্বল হয়ে পড়ছে? তখন ভগবান রাম বলে, হনুমান রাম নাম জপ করছে। তখন বশিষ্ঠ মুনি রামকে বলে, রাম, আমি আশ্রমে চলে যাচ্ছি, আজ থেকে আমিও এই শক্তিশালী মন্ত্রই জপ করব বলে বশিষ্ঠ মুনি তার আশ্রমে চলে যায়। আর এই ঘটনা থেকে এটাই বোঝা যায় যে ভগবানের থেকেও ভগবানের নামের গুণ অনেক বেশি। আর যদি কেউ
ভগবানের উপর বিশ্বাস ও আস্থা রেখে ভগবানের নাম জপ করতে পারে, তাহলে ভগবানও যদি তাকে কোনো কিছু করতে আসে বা তাকে মারতে আসে, সেই নাম তাকে রক্ষা করে দেয়। তাই ভগবানের নাম আস্থা ও বিশ্বাসের সঙ্গে আমাদের প্রত্যেকেরই জপ করা খুব দরকার। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।